আমেরিকা ভেবেছিল নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকিতে ইরানকে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু ওয়াশিংটনের সেই চাণক্য চালই এখন উল্টো মার্কিন সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছে। ইরানকে ধ্বংস করতে গিয়ে আমেরিকা নিজের অজান্তেই জন্ম দিয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক দানবীয় অক্ষের, মস্কো, বেইজিং আর তেহরান। হ্যাঁ, পুতিনের পরমাণু শক্তি, শি জিনপিং এর টাকার পাহাড় আর খামেনির মিসাইল ভান্ডার, এই তিন পরাশক্তি এখন এক ইস্পাত দৃঢ় জোটে। বিশ্ব রাজনীতির শুরু হয়ে গেছে এক মহামেরুকরণ, যেখানে মার্কিন এক মেরু বিশ্বের দাদাগিরি ধুলোয় মিশে যাচ্ছে। আমেরিকা ও ইসরায়েলের কোনো মারাত্মক ভুলের কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আজ আমেরিকার জন্যই কৌশলগত বিপর্যয় হয়ে দাঁড়ালো। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কিভাবে মস্কো, তেহরান, বেজিং জোটকে ইস্পাত দৃঢ় করলো। মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি অক্ষের রণকৌশল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে এক অভূতপূর্ব মেরুকরণের জন্ম দিয়েছে। ওয়াশিংটন ও তেল আবিব ভেবেছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং সামরিক চাপ দিয়ে ইরানকে কোণঠাসা করা যাবে, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে সম্পূর্ণ উল্টো কথা। ইরানের ওপর পশ্চিমা আগ্রাসন তেহরানকে দুর্বল করার পরিবর্তে মধ্যপ্রাচ্য ও ইউরেশীয় অঞ্চলে এক নতুন শক্তিশালী শক্তির অক্ষর তৈরি করেছে। রাশিয়ার মস্কো, ইরানের তেহরান এবং চীনের বেইজিং, এই তিন পরাশক্তি এখন মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এক অলিখিত কিন্তু ইস্পাত দৃঢ় কৌশলগত জোটে আবদ্ধ হয়েছে। সম্প্রতি আরব বিশ্বের প্রভাবশালী অনলাইন সংবাদপত্র রাই আল ইয়াউম এর বিশেষ বিশ্লেষণে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। দীর্ঘদিন ধরেই আমেরিকার বৈশ্বিক কৌশলের মূল ভিত্তি ছিল ইউরোপের রাশিয়াকে দুর্বল করা, ইন্দো প্যাসিফিকে চীনকে নিয়ন্ত্রণ করা এবং মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ফেলা। ওয়াশিংটনের ধারণা ছিল এই তিনটি লক্ষ্যকে আলাদা আলাদাভাবে বাস্তবায়ন করা সম্ভব, কিন্তু ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাবস্থা তৈরি করে আমেরিকা নিজের অজান্তেই এই তিন শক্তিকে এক ছাতার নিচে আসার ঐতিহাসিক সুযোগ করে দিয়েছে, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা মার্কিন পররাষ্ট্রনীতির অন্যতম বড় ভুল হিসাব, কৌশলগত বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন। রাশিয়া, চীন, ইরান অক্ষকে ভেঙে দেওয়ার যে পরিকল্পনা পশ্চিমা নীতি নির্ধারকদের ছিল, তা কার্যত হিতে বিপরীত হয়েছে। পশ্চিমা চাপ যত তীব্র হচ্ছে, এই তিন দেশের মধ্যে অর্থনৈতিক, সামরিক ও কৌশলগত সহযোগিতা ততটাই দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে। ইরান কেন মস্কোর অগ্রবর্তী প্রতিরক্ষা রেখা? ভালো করেই বোঝেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কেবল ইরানের সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি মূলত স্নায়ুযুদ্ধ পরবর্তী মার্কিন এক মরু বিশ্ব ব্যবস্থা টিকিয়ে রাখার এক মরিয়া চেষ্টা। মস্কোর কৌশলগত বিশ্লেষণে ইরানকে দুর্বল করার যে কোনো পশ্চিমা প্রচেষ্টা সরাসরি রাশিয়ার জাতীয় নিরাপত্তা ও ইউরেশীয় অঞ্চলে মস্কোর প্রভাবকে হুমকির মুখে ফেলবে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের সাথে রাশিয়ার সম্পর্ক যখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে, তখন ইরান মস্কোর জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে। রাশিয়া এখন ইরানকে এই অঞ্চলে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে একটি অগ্রবর্তী প্রতিরক্ষা রেখা অর্থাৎ ফরওয়ার্ড ডিফেন্স লাইন হিসেবে বিবেচনা করছে। ফলে তেহরানকে রক্ষা করা এবং তাদের সামরিক ও গোয়েন্দা সহায়তা দেওয়া এখন মস্কোর নিজস্ব ভূরাজনৈতিক অস্তিত্বের অংশ হয়ে দাঁড়িয়েছে। চীন তার বিশাল অর্থনৈতিক চাকা সচল রাখতে পারস্য উপসাগরের জ্বালানির উপর গভীরভাবে নির্ভরশীল। ইরান অস্থিতিশীল হওয়া মানে চীনের জ্বালানি নিরাপত্তা সরাসরি হুমকির মুখে পড়া। এর বাইরে শি জিনপিং এর স্বপ্নের প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অন্যতম প্রধান বাণিজ্যিক ও কৌশলগত সংযোগস্থল হলো ইরান। মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার হিসেবে ইরানের ভৌগোলিক অবস্থানকে বেজিং কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। ওয়াশিংটন যখন তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ চীন সাগরে বেজিংকে সামরিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা করছে, তখন চীন তার সুরক্ষার জন্য মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়ার রাশিয়ার মতো একটি শক্তিশালী সামরিক অংশীদার এবং ইরানের মতো কৌশলগত জ্বালানি উৎসকে অপরিহার্য মনে করছে। পুতিনের বেইজিং সফর। সাম্প্রতিক সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর এবং শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকগুলোকে কেবল সাধারণ কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখার সুযোগ নেই। এটি ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক শক্তিশালী যৌথ কৌশলগত প্রক্রিয়া। এই সফরের মাধ্যমে মস্কো ও বেজিং বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে, তারা এই অঞ্চলে পশ্চিমাদের একক আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনাকে সফল হতে দেবে না। পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার রাশিয়াকে অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে টিকিয়ে রাখতে চীন যেমন ঢাল হিসেবে দাঁড়িয়েছে, তেমনি ভূরাজনৈতিক ও সামরিক ভারসাম্যের জন্য চীনেরও রাশিয়া ও ইরানের মতো অংশীদার প্রয়োজন।
এই তিন শক্তির পারস্পরিক নির্ভরতা এখন আর কোনো সাময়িক চুক্তি নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অপরিহার্যতার পরিণত হয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান এই সংঘাত বিশ্বকে দ্রুত একটি বহুমেরু ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা স্নায়ুযুদ্ধের অবসানের পর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এককভাবে বিশ্ব শাসন করত, সেই দিন যে ফুরিয়ে এসেছে তা এখন দৃশ্যমান। রাশিয়া, চীন এবং ইরানে এখন আর রক্ষণাত্মক অবস্থানে নেই, বরং তারা আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে নিতে একযোগে কাজ করছে। ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো জোটগুলোতে ইরানের অন্তর্ভুক্তি এবং ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রায় বাণিজ্য চালু করার প্রক্রিয়া এই জোটকে আরো অর্থনৈতিক স্বাবলম্বিতা দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং নিষেধাজ্ঞা মূলত এমন এক ত্রিমুখী অক্ষের জন্ম দিয়েছে যা ভাঙার সাধ্য বর্তমান পশ্চিমা বিশ্বের নেই। ইরানের ভূরাজনৈতিক সংযোগস্থলকে কেন্দ্র করে গড়ে ওঠা মস্কো, তেহরান, বেজিং এর এই অভূতপূর্ব জোট আগামী দিনে বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং সামরিক ভারসাম্যের প্রধান নিয়ন্ত্রক হয়ে উঠতে যাচ্ছে। ইতিহাসের পাতা সাক্ষী, অতিরিক্ত অহংকার আর অন্ধ দাদাগিরি সবসময় বড় বড় সাম্রাজ্যের পতন ঢেকে আনছে। ওয়াশিংটন আর তেল আবিব হয়তো ভেবেছিল ড্রোন আর নিষেধাজ্ঞার জোরে তারা তেহরানকে নতজানু করবে, কিন্তু তারা বুঝতে পারেনি তারা আসলে খাঁচায় বন্দি এক সিংহকে খোঁচা দিচ্ছিল, যে সিংহের পেছনে আজ এসে দাঁড়িয়েছে সাইবেরিয়ার হিংস্র ভালুক আর এশিয়ার ড্রাগন। পশ্চিমাদের এই চরম কৌশলগত বিপর্যয় আজ বিশ্বমঞ্চে এমন এক মহাপ্রলয়ের জন্ম দিয়েছে যার আজ থেকে বাঁচার ক্ষমতা হয়তো খোদ হোয়াইট হাউসেরও নেই। এই এক মেরু বিশ্বের দাপটে একসময় কাঁপত গোটা দুনিয়া। আজ মস্কো, বেজিং আর তেহরানের এই ইস্পাত দৃঢ় জোটের সামনে সেই মার্কিন সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ার অপেক্ষায়। কফিনের শেষ প্যারেকটি ঠোকা হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। বিশ্ব রাজনীতির এই নয়া সুলতানদের দাপটে কার সাম্রাজ্য ধুলোয় মিশবে আর কার মাথায় উঠবে নতুন মুকুট, তাই সময় বলে দেবে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ওয়াশিংটন এই ভুল চাল কি সত্যি তাদের পতনের কারণ হতে যাচ্ছে? মস্কো, বেজিং, তেহরানের এই ত্রিমুখী অক্ষ কি পারবে আমেরিকার দাদাগিরি চিরতরে স্তব্ধ করে দিতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে ঝড় তুলে জানিয়ে দিন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের যে প্রান্ত থেকেই হোক না কেন, কমেন্টে আপনার দেশের নাম লিখতে ভুলবেন না। আমরা প্রতিটি মন্তব্য খুঁটিয়ে পড়ি। আন্তর্জাতিক রাজনীতির এমন রুদ্ধশ্বাস এবং ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।